হই, আমি সুটকে সুটকা হই। বলছি কি, হ্যাঁ মোটকে বলছি কি, বলছি একটা দেখ তো বুকটা কেমন জ্বলছে, ধক ধক করে না? রে রে তোকে তো মনে হচ্ছে দম দিতে পারছি না রে। তোকে তো মনে হচ্ছে নেপালি নেপালি রে। মাথাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে রে। কেন রে মুখটা দেখা হয়ে যাচ্ছে কেন? বাবা বাবা এ বাবা এ বাবা রে, আরে গুরু বাবা এ বাবা এ বাবা এ বাবা। জয় শিব শম্ভ। অনেক বিলম্ব অপেক্ষায় রয়েছে। দাঁড়া দাঁড়াও, এই মুহূর্তে আমি তাড়াতাড়ি করে ফিরে যাই না কেন? একে দেখছি আমার দুই শিষ্যপুত্র ধনমনা এইভাবে পথের মাঝে। এই ধনমনা ধনমনা এই এই একই মুখ দিয়ে তাদের যেন গরল বেরিয়ে গেছে। না 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 না, কিছু বুঝতে পারছি না। আমাকে এই মুহূর্তে তাদের হাত দেখতে হবে, তাদের কি হয়েছে এমন। সত্যি দেখি দেখি দেখি, বুঝেছি ওই কাল সাপিনী ডাইনি আমায় পরাজিত করতে পারেনি বলে শেষ পর্যন্ত আমার দুই শিষ্যপুত্র ধনমনাকে তাদেরকে ছলনা এই দধি খেয়ে তাদেরকে মেরে ফেলল। আমি বেঁচে থাকতে তারা মারা যাবে না, আমি মরতে দেব না তাদের। এই মুহূর্তে আমি আবার তাদের জীবিত করে তুলব। ওং নমো শিবায় ওং নমো শিবায় ওং নমো শিবায় শিবায়। ধনমনা এরে তুই রে খারে মোটকি আয় সবাই। গুরু বাবা অনেক খেয়েছিস তুই গুরুদেব। আরে গুনা 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 গুরুদেব। চুপ! কে দিয়েছে এই দধি তোদেরকে? বলছি কি, কোথায় পেলি? আপনি মারবি না, মানে মারবেন না আগে না। একটা মাছি যাচ্ছিল তো, মাসি আমাদের কাছে পয়সা ছিল না। তো আমরা দু ভাই মিলে যুক্তি বুদ্ধি করে সামনে দিকে একজন ওই গল্প করছে, আমরা পেছনে খাচ্ছি। ওই গল্প করছে, আমি খাচ্ছি। হ্যাঁ এরকম করে খেয়ে নিয়েছি। চুপ! এত লোভ তোদের, সামান্য দধিনী লোভ সামাল করতে পারোনি। এই দধি খেয়েই তোরা আজ অচৈতন্য হয়ে পড়েছিলি ওই মাটির উপরে। আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে ভেবে দেখেছিস তোরা দু ভাই এই পথের মাঝে মৃত্যুশয্যায় পড়ে থাকতিস। কেন 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 কেন? সেটি দধি নয়, তাহলে সেটা হচ্ছে সাপের বিষ। ওই কাল নাগিনী মনসা ছোট্ট হবে সেই গলিনীর তোদেরকে দধি খাইয়েছিল। ওইটা বিষ ছিল। বিষ? আমরা তো ভাবলাম দধি। খুব টেস্টি ছিল। শোন, আর কোনোদিন এইভাবে কারো কাছ থেকে কিছু খাবি না। বল খাবি না? বেশ, আর বিলম্ব নয়, চল এই মুহূর্তে আমার সঙ্গে ঘরে। তোর গুরুমা হয়তো আমার জন্য পদ চেয়ে বসে রয়েছে ঘরে। আয় বাবা, আয় তাড়াতাড়ি আয়। চ, চান করতে হবে, চান।
খারে বটি খা। খেলাধুলা করি, তাই তো মনে চিন্তা হয় স্বামী যে বেদ বেশিতে ঘুরে বেড়ায়, কখন স্বামীর কি হয়, তাই তো মনে ভয় হয়। জানি না স্বামী আমার কেমন রয়েছে, কি কর্মনাই করছে। তাই তো আর বিলম্ব করব না, ঘরের অন্য কাজ রয়েছে, কাজটা আমাকে সম্পূর্ণ করতে হবে। এটাই হচ্ছে শঙ্করপুরের সেই ওঝার বাড়ি। ওঝার মৃত্যুর সংবাদ নিতে হবে আমায়। তাই তো আমি তার সখীর রূপ ধারণ করেছি। সখীর রূপ ধারণ করে গল্পতে গল্পতে তার সঙ্গে তার স্বামীর মৃত্যুর সংবাদ জানতে হবে। এসেছি, তবে ডাক দিই না কেন? ও সই সই। কে কে বাইরে আমায় ডাকাডাকি করে? তাই তো সই সই বলে ডাকে। তাই তো আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি দ্বারখানা খুলে দেখি। সই, কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। ও মা, আমার মরণ হয় না কেন? এতদিন পরে আসলাম সইয়ের বাড়িতে, ভাবলাম যে আদর করে ঘরের ভিতরে ডাকবে, তা না করে বলছে কে, মানে চিনতেই পারে না। বড় বাড়িতে বিয়ে হলে যা হয়। এ কি বলছো তুমি? তোমাকে তো আমি বলছি চিনতে পারছি না, তুমি আমায় পরিচয় দাও। পরিচয় দিলে চিনতে পারবে? অবশ্যই। মনে করে দেখো সই, ওই যে ছোটবেলায় একসঙ্গে পাঠশালায় যেতাম, একটা চকলেট নিয়ে দুজন কত না ঝগড়া করতাম। ঝগড়া করতাম? হ্যাঁ, মনে পড়েছে, তুই আমায় সেই সই না যে পাঠশালায় তুই এই বড়ই নিয়ে তোর সঙ্গে আমি কত ঝামেলা করেছি। হ্যাঁ, শুধু বড়ই নিয়ে আর কত কিছু নিয়ে ঝামেলা, তুই আমায় চিনতে পারলি? আমি তোর সই বিমলা। বিমলা? হ্যাঁ। তুই এসেছিস, আয়। রাধে রাধে। সই, বল সই। অনেকদিন পরে আসলাম, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বসবো কোথায় বল? আয় সই, ভিতরে আয়। ভিতরে জায়গা আছে? বস। সে জায়গা দে, বস। আলাপ ফালাপ করি। তুই যার কথা বলছিস যাই বাবুকে ডাক। সে তো আর বাড়িতে নেই। তুই তো জানিস সে সাপ ধরে খেলা করে, এখানে ওখানে বিদেশ বিদেশ ঘুরে বেড়ায়, কখন বাড়িতে আসে না আসে আমি কিছুই জানি না। সর্প নিয়ে খেলা করে? হ্যাঁ রে সই। কথাটা কেমন যেন আমার হজম হলো না রে সই। কেন সই? এই সর্প নিয়ে খেলা করা আমার মোটেই পছন্দ না। কেন? তুই তো বাড়িতে ছাড়া মনে হয় বাইরে কোথাও যাস না, খবরই রাখিস না। না সই, আমি বাড়ি থেকে বেরি হই না। তবে শোন সই, আমাদের বাড়ির পাশের গ্রামে একটি বাড়িতে এমন তার স্বামী সর্প নিয়ে খেলা করতো। এ কি বলছিস? সর্প নিয়ে খেলা করতে করতে আজ এ গ্রাম সে গ্রাম ঘুরে বেড়াতে বেড়াতে একদিন সেই সাপে দংশন করে তাকে মৃত্যু করে দিয়েছে। এ কি বলছিস সই? সঙ্গে সঙ্গে সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল রে সই, চোখের সামনে দেখলাম আমরা। জানিস সই, আমি ভাবতাম আগে স্বামী যখন সাপ নিয়ে খেলাধুলা করে, সাপের স্থবলে যদি স্বামীর মৃত্যু হয় আমি কি করব। স্বামী আমায় বলেছে তার যে কোনোদিন মৃত্যু নেই, কোনো সাপের মৃত্যু নেই। মৃত্যু নেই? না। এ কথা সেও বলেছিল। তুই জানিস না সখী, তোর স্বামী তোকে মিথ্যে কথা বলেছে। এ কি বলছিস সই? হ্যাঁ, আমি বলছি তোকে মিথ্যে বলেছে। কেন বলতো সই? কেন? তুই একটা জিনিস ভেবে দেখ, এই ধরার বুকে যারা মানব হয়ে জন্মগ্রহণ করে একদিন না একদিন তাদের এই জগৎ ছেড়ে চলে যেতে হয়। এ তো সত্যি। তোর স্বামী তো মানুষ, দেবতা তো নয়। না সই। তোর সখী যে বলেছে সে চার যুগে অমর, হলেও হতে পারে, কিন্তু আমার বিশ্বাস হয় না। তাই সই। তাই তোকে বলিস একটা ভালো বুদ্ধি শুনে রাখ। কি বুদ্ধি সই? তুই জানতে চাস না যে তোর স্বামীর মৃত্যু কিসে? যদি মৃত্যু না জানিস, তোর স্বামীর ওষুধ না জেনে রাখিস, তুই বাঁচাবি কি করে? এ কথা সত্যি বলেছিস সই। হ্যাঁ, যখন আমি যদি না জানি স্বামীর কি ঠিক কিসে মৃত্যু রয়েছে, তাহলে তো আমি স্বামীকে বাঁচাতে পারবো না। সত্যি কি বলেছিস। বুদ্ধি আছে সই? তুই আমায় বল। বুদ্ধি? তুই যখন বুদ্ধি চাইছিস তখন দিব, কারণ আমি আবার নিজে থেকে কাউকে কিছু উপকার করতে যাই না, আমার ওসব স্বভাব নেই। তুই যখন জানতে চাইলি তবে শোন সখী। বল। তোর স্বামী তো অনেকদিন ধরে বাড়িতে আসে না? না, আসে না। যদি বাড়িতে আসে, স্বামীর চরণ সেবা করতে করতে নয়নের জল স্বামীর চরণে ফেলবি।
তাই সই। যেন তোর স্বামী বুঝতে পারে যে তোর নয়ন দিয়ে জল ঝরঝর করে ঝরে যাচ্ছে। তারপরে যখন তোর স্বামী জানতে চাইবে যে কমলা তুমি কাঁদছো কেন, সেই সময় তুই ছলনা করে তোর স্বামীকে জিজ্ঞাসা করবি তোমার মৃত্যুর খবরটা আমায় দাও। বেশ সই, তুই যেগুলো কথা আমায় বললি হ্যাঁ। আমি স্বামীকে বলবো। তা সই, তুই যখন আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ। চল তোকে কিছু খেতে দিই। আর শোন সখী, আর কি খাওয়া শোন? দাওয়া তো খাবোই, কিন্তু শোন, তোকে উপকার করে দিয়ে যায়। হয়তো তোর স্বামী বলতেই চাইবে না তার মৃত্যু কিসে, তাই সই। তখন তোর স্বামীকে বলবি হয়তো তোমার কোথাও কোনো নারীর সঙ্গে সম্বন্ধ রয়েছে। এ কি বলছিস সই? যতক্ষণ তোর স্বামীকে তুই অপমান না করবি ততক্ষণ তো বলবে না। তুই তো জানতে চাস তোর স্বামীর মৃত্যু কিসে। হ্যাঁ সই। তবে তোর স্বামীর মনে যদি কষ্ট না দিস সত্যটা জানতে পারবি না। বেশ সই, তাই হবে। হ্যাঁ সখী, বল সই। আর বসবো না, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে ছেড়ে এসেছি। এই তো আসলি সই, তুই যদি এখনই চলে যাস তোর সঙ্গে আমি গল্প করব কি করি? আমি তো ভেবেছিলাম বসে একটু জমি আড্ডা দিব, জামাইবাবুর সাথে একটু মজা করব, কিন্তু জামাইবাবু তো নেই, অন্য কোনো দিন আসবো। দেখ সখী, বল সই। আমি তোদের জন্য এই যে মতিচুরের লাড্ডু এনেছিলাম, তাই সই। কথায় কথায় ভুলে গেছিলাম, যাওয়ার সময় দিয়ে গেলাম। তোর স্বামী আসলে এটা দিয়েই তোর স্বামীর আগে চরণ সেবা করিস। বেশ সই। দেখিস সখী, তুই কিন্তু খাসনি, আগে তোর স্বামীকে খাওয়াবি। তাই? হ্যাঁ। বেশ, হ্যাঁ। তাই হবে। আসি। আয় সই। মতিচুরের লাড্ডু নয়, তার মধ্যে সাপের বিষ মিশানো আছে। যে আমার সঙ্গে বাদ করার তার কত সাজা হতে পারে। সখী আসি রে। আমি তাকে সময়ই দিতে পারি না, তার সঙ্গে সময়ই কাটাতে পারি না। আজ যখন এসেছি দুজনে মিলে দুজনে গল্প করি, খাওয়া দাওয়া করে বিশ্রামে নেব। কমলা, কি? ও কমলা, তুমি এসেছো প্রভু? এসেছি। তবে যেন প্রণাম হয় গো। দীর্ঘজীবী হও কমলা। এসেছো, আসো ভিতরে এসো। বাহ, সত্যি যেন আমার জন্য হয়তো বড্ড দুশ্চিন্তাই ছিল, তাই না? সত্যি বলেছ। নারীর পাশে যদি স্বামী না থাকে তার যে অনেক চিন্তা হয় গো। জানি। তুমি যে বেদ বিশেষে ঘুরে বেড়াও, আমার যে মনে বড় ভয় হয়। ভয় তো হবেই কমলা, হবেই, কারণ আমার যে এটাই কর্ম, আমার ধর্ম। সাপ নিয়ে খেলা করা, সাপ ধরা। একদিন বাড়ি থেকে বের হলে কতদিন পরে ঘরে ফিরব তার ঠিকানা নেই। মানুষের পাশে দাঁড়ানোই আমার কর্তব্য। তাই তো তোমার কথা মানুষের মাঝে থাকতে থাকতে আমি ভুলে যাই। আজ যখন এসেছি, আজ দুজনে মিলে একসঙ্গেই অন্ন গ্রহণ করি, বিশ্রামে নেব। বেশ, জানো কমলা, বলো গো। পথ চলতে চলতে যেন বড্ড ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমি চাই কিছুক্ষণে বিশ্রামে করতে। বেশ, আসো তোমার আমি পদসেবা করি। বেশ কমলা। স্বামী, তোমায় আমি একটা কথা জিজ্ঞাসা করব, তুমি আমায় বলবে? বলো কমলা, তুমি আমায় কথা দাও। একই বলছো তুমি? এমন কি কথা তুমি আমায় বলবে? তুমি খুলে বলো। আমি তোমার স্বামী, আমি তোমায়, আমার মৃত্যু নেই। চারিযুগে আমার অক্টোবর আমি লাভ করেছি, আমার মৃত্যু নেই কোনোদিন, আমার মৃত্যু নেই। এসো এসো, তুমি ও কথা বাদ দাও। তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে না কমলা। তুমি জানো জন্ম যদি হয় তাহলে তার মৃত্যু রয়েছে। জানি জানি, আমি যথা জন্ম তথা হয়, জন্ম হলে মৃত্যু হয়, কিন্তু আমার মৃত্যু নেই। আমি অমরত্ব বড় করেছি, লাভ করেছি কমলা। এ কথা তুমি শুনতে চেও না। তুমি এসো আমার কাছে। না, তুমি আমায় সত্যি কথা বলো, তোমার মৃত্যু কিসে রয়েছে? তোমায় কি কারণে হলে মৃত্যু হবে? কমলা, তুমি ধৈর্যের বার ভেঙে দিচ্ছ আমার। কোনোদিন এই কথা আমার কাছে তুমি জানতে চাও নেই, আর
এই কুমন্ত্র তোমায় কে দিয়ে গেছে? কে বলেছে আমার মৃত্যুর কথা জানতে তোমায়? বলো গো, বলো, বলো। কেউ বলেনি গো, মনে যে অনেক ভয় হয়। তুমি যে আমার স্বামী, আমি যদি তোমায় হারিয়ে ফেলি আমি কি নিয়ে বাঁচবো? কোথায় যাবো বলো তো? কেন বারবার তুমি নিজেকে দুর্বল করে দেখছো? তোমাকে তো আমি 1000বার করে বলছি আমার মৃত্যু নেই, আমি অমর, আমার মৃত্যু নেই, তুমি ভয় পেও না, তুমি এসো। দাঁড়াও, দেখি বুঝতে পেরেছি, আমি সবই বুঝতে পেরেছি। কি? তুমি বাড়িতে থাকো না, তুমি বেদ বিস্তে ঘুরে বেড়াও, সাপ নিয়ে খেলা করো, ওখানে তুমি পর নারীর সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে। কমলা! হ্যাঁ, হ্যাঁ। কমলা না! কি কথা বলছো তুমি কমলা? কি কথা বলছো তুমি কমলা? বলো। আমি তোমার মুখ থেকে এই কথা কোনোদিন আশা করিনি, কোনোদিন আশা করিনি কমলা, কোনোদিন। আমিও বলতে চাইনি গো তোমায় এই কথা, আমার যে মন বলে। তুমি আমায় বলো, তোমার চরণ ধরে বলি, তুমি আমায় বলো না তোমার মৃত্যু কিসে রয়েছে? বলো। আজ যে কথা তুমি আমায় বললে, এই কথা শোনার পর তোমার সেই কথার উত্তর আমায় দিতেই হবে। কারণ যদি আজ খুলে না বলি, চিরদিন তোমার কাছে আমি অপরাধী হয়ে যাব। তুমি আমায় কোনোদিন বিশ্বাস করতে পারবে না, কোনোদিন না। কমলা, বলো। তোমায় এখনো বুঝিয়ে বলছি, তুমি এ কথা জানতে চেও না। না, তুমি আমায় বলো কমলা, বলো। এই কথা জানতে চেয়ে নিজের সর্বনাশকে তুমি তুমি নিজেই ডেকে আনছো কমলা। এ কি বলছো তুমি? হ্যাঁ, তবু তবু আজ আমায় বলতেই হবে, কারণ তুমি যেই কথা আমায় বললে সেই কথাই আমি মেনে নিতে পারছি না কমলা। বেশ, যখন এতবার করে বলছো আমি তোমায় বলবো, তবে বলার আগে আমার এই কুটিরের ঘরে যত রয়েছে জানলা দরজা সব কিছু বন্ধ করে দাও। একটা মাছি পর্যন্ত যেন এই ঘরে প্রবেশ করতে না পারে। বেশ, তাই হবে। বলো। কমলা, তোমার ওই মুখখানি দেখে মস্তকের স্মৃতির সিঁদুর, হস্তের শাখা, এসব দেখে যেন আমার মন যেন বেঁধে ওঠে বারবার। তুমি এ কথা জানতে চেও না কমলা, তুমি এ কথা জানতে চেও না। তুমি আমায় বলো, বলো তুমি আমায়। বেশ, আমার কথা যখন শুনবে না তখন আমি তোমায় খুলে বলবো। এসো কমলা, বলো। আমার বাম পাশে এসো। এই কথা বলার পর হয়তো আমার বিপদ ঘনিয়ে আসবে, আর তার দায়ী থাকবে তুমি। হ্যাঁ কমলা, তবে শোনো। বলো। মৃত্যু আমার আছে। আছে? হ্যাঁ, জন্ম যখন হয়েছে আমার মৃত্যু অনিবার্য আছে, কিন্তু এইভাবে নয়। কিভাবে তোমার মৃত্যু রয়েছে? কিভাবে মৃত্যু রয়েছে জানো? যদি কেউ কোনোদিন মহাদেবের মস্তকের উদয় গিয়ে নাগ নিয়ে আসতে পারে, আর সেই নাগ যদি এক ছবলে আমার বাম স্তম্ভের পঞ্চমটি তিল তুলে নিতে পারে, সেই দিন তখনই আমার মৃত্যু আছে, নচেত নয়। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও।
ভুল করলাম, আমি একই ভুল করলাম কমলা। কমলা আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি আমার হস্তে তৈল দাও। সেই তেল মন্ত্রপুত করে গঙ্গা স্নান করে আমি সর্প নিধন যজ্ঞে বসবো। সেই সর্প নিধন যজ্ঞে সমস্ত নাগগণকে আমি মেরে ফেলবো। দাও 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 দাও, তাড়াতাড়ি তেল দাও। এই তেল নিয়ে আমি এই মুহূর্তে গঙ্গা স্নানে যাবো। ওম নমঃ শিবায়, এই মুহূর্তে গঙ্গা স্নানে যাবো। একই সর্বনাশ হলো কমলা। তোমাকে বারবার বলেছিলাম এই কথা তুমি জানতে চেও না। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার দুই পুত্র ধনমনাকে আমার কাছে ডাকো, ডাকো কমলা। গুরুমা, সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? দেখ না তোর গুরু বাবা যে কেমন আছে। ওরে ধনমনা, কি হয়েছে? ধনমনা আর বিলম্ব করিস না। এই মুহূর্তে তোরা দু ভাই মিলে ছুটে যা গন্ধক পর্বতে। সেখানে রয়েছে বিশল্যকরণী। ওই বিশল্যকরণী গাছকে নিয়ে আয়। সেই বিশল্যকরণীর গাছের রস আমার মুখে দে, তাহলে আমি পুনরায় জীবিত হব। বিশল্যকরণী? বেশ, আমরা বিলম্ব করিস না বাবা। যাবো। তোর দাদা চলো চলো চলো। চলো চলো চলো, আমি মহাদেবের ধ্যানে বসবো। চলো। হ্যাঁ, ওই তো মনে পড়েছে। চল 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 চল, অতি শীঘ্র চল, অতি শীঘ্র চল। ওই তো ওঝার সেই শিষ্যগণ আজ ধরামনা ছুটে চলেছে সেই ঔষধ নিয়ে। এই ঔষধ যদি নিয়ে যাই পুনর্বার ভালো হয়ে যাবে। তাই তার গুরুমায়ের রূপ ধারণ করেছি। এই প্রথম বাজারে বসে আমি মায়া কান্না কাঁদবো। সব শেষ হয়ে গেল। গুরুমা, অমন ভাবে আজকে গুরু পিতা কোথায়? আজকে তুমি এখানে কেন? ধনামনা রে, সব যে শেষ হয়ে গেল বাবা। সব শেষ? আরে কি হবে ওই ঔষধ নিয়ে গিয়ে? কি শেষ হয়েছে গুরুমা? তোরা যে গুরু পিতার জন্য ওষুধ নিতে এসেছিলি, হ্যাঁ পেয়েছিস সেই ওষুধ তোরা? এনেছি গুরুমা। ওই ওষুধ যে আর নিয়ে যেতে হবে না বাবা। কিন্তু কেন? তোর গুরু পিতা যারে বেঁচে নেই। না, এ হতে পারে না। আমাদের না না ধনামনা, বলো না। আমি তোর গুরুমা, বলো না। আমার কথা কি তোদের বিশ্বাস হয় না? এ কথা মিথ্যে বলো না। তোর গুরু পিতা যে প্রাণ হারিয়ে ফেলেছে। সকলে মিলে এসে যেন তোর গুরু পিতাকে সেই শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ছুটে চল বাবা। একটিবারে যদি গুরু পিতার মুখে দর্শন করতে চাস তাড়াতাড়ি ছুটে চল বাবা, ছুটে চল। আমি যাবো গুরু পিতা। আজ তোদের গুরু মাতার রূপ ধারণ করেছে, সেই ওষুধ তোদের কাছ থেকে হরণ করে নিয়েছি, ফেলে দিয়েছি সেই শুকনো জায়গাতে। তাই মায়া দিয়ে সৃষ্টি করে দিলাম আমি মায়া নদী। আজ পারি না। তাড়াতাড়ি তুমি ধনামনা কি এখনো সেই গাছ আনতে পারেনি? গুরু পিতা, দে ধনামনা, তাড়াতাড়ি দে সেই বিশল্য করে নি। দে। দাঁড়ান গুরু পিতা, দাঁড়ান। গুরুমা, গুরুমা, বল বাবা। তুমি যে বললে, ওই যে প্রথম আছে যে বললে আমাদের গুরু পিতা আর বেঁচে নেই, আমাদের গুরু পিতা নাকি আমাদের গুরু পিতাকে সকলে মিলে শ্মশানে নিয়ে যাচ্ছে।
কি কে তোর গুরু মায়ার মায়ের রূপ ধারণ করে? গুরু পিতা বুঝেছি। গুরুমা বলেছে বুঝেছি, সে হচ্ছে সেই কানি, সেই চাঁদে বনে কানে ছলনা আমায়। তবে কি তোরা সেই গাছ আনতে পারিসনি? আমরা তো সেই গাছ সেখানে ফেলে দিয়ে চলে এসেছি। ফেলে দিয়েছিস? হ্যাঁ। বেশ করেছিস, যা আবার সেই গাছনে যা, ওইখানের একটু মাটি হোক, জল হোক, ফ্যান হোক, যা পাবি সেইটাই নিয়ে আসবি। সেটা দিয়ে আমি আবার আবার নিজেকে সুস্থ করে তুলবো। বেশ, বেশ। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওই তো যেন ধনামনা আবার ছুটে আসছে। তার গুরু পিতা বলে দিয়েছে সব তো হংস খেয়ে নিয়েছে। হ্যাঁ। চল চল চল, ফিরে চল, ফিরে চল, তাড়াতাড়ি অতি শীঘ্রই ফিরে চল, গুরু পিতার কাছে ফিরে চল। গুরু পিতা, ধনা গুরু পিতা ক্ষমা করবেন, গুরু পিতা ক্ষমা করবেন। আজকে সেই জায়গায় শুধু জল আর জল হয়ে গেছে, যত ফ্যানা ছিল সব হংস হংস খেয়ে নিয়েছে। সেখানে যা কিচ্ছু নেই। এ কি বলছিস? এ কি বলছিস ধনামনা? সব ওই কানির চক্রান্ত, ওই কানির চক্রান্তে সব কিছু পালট হয়ে যাচ্ছে। আর হলো না, আর হলো না আমার বেঁচে থাকা। এ কি বলছো তুমি? আমি আর প্রাণে বাঁচবো না। কমলা বলো। আমি আর প্রাণে হয়তো বাঁচবো না। দে দে তোদের দুই হাত দে ধনামনা। দেখি তোমার হাত খানা, দেখি কমলা। ওরে ধনামনা, আজ থেকে তোদের